আমাদের নিয়মিত অভিযানেরই একটা অংশ। আজকে একটা স্পেশাল একটা বিষয় আছে, যেমন হয়তো আগামীকালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে আরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2-3 জন আসবেন। তো ওনারাই আসলে ভিতরে দেখে যাবেন। তো দেখে যাবেন বলতে ওনাদের দেখতে আসবেন বা এই এলাকাটা দেখতে আসবেন। তো এটার জন্য আমাদের হয়তো বা প্রাক প্রস্তুতি হিসাবে এগুলো আমাদের যে নিয়মিত যে বিষয়গুলো থাকে এটা আমরা করতেছি। ডগ স্কোয়াড কেন নিয়ে আসলেন এখানে? ডগ স্কোয়াডের কাজটা কি হবে পাহাড়ি অঞ্চলে? তো যারা যেসব নিয়ে আসা হয়েছে এই সবগুলো কুকুরই প্রশিক্ষিত কুকুর। তারা এক একটা কুকুর এক এক দিকে এক্সপার্ট। এখন তারা কিছু আছে অবৈধ অস্ত্র কোথায় কি আছে ওটা ওরা কিন্তু বুঝতে পারবে এবং ওরা কিন্তু সার্চ করে এইভাবে। আবার কিছু আছে অবৈধ মাদক নিয়ে কাজ করে। তো এইভাবে কুকুরদের প্রশিক্ষিত কুকুরদের আমরা নিয়ে আসছি যেন এখানে অবৈধ অস্ত্র যদি থাকে, আমাদের যদি কোনো জায়গা মনে হয় সাসপেক্টেড বা সন্দেহজনক, সেক্ষেত্রে আমরা যাচ্ছি ওখানে গিয়ে সার্চ করতেছি। তো এইটা একটু জনগণের মধ্যেও একটু আস্থার জায়গাটা তৈরি করা যে না, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে অবৈধ কোনো কিছু নাই বা থাকলেও সেটা তারা বের করে ফেলবে। এটা জনগণের মনে একটু আস্থা তৈরি করা। তো ওনাদেরকে একটু শুনে দেখেন যে এই জিনিসগুলো যখন যত বেশি হবে ওনারা কিন্তু নিরাপদ মনে করবে নিজেদের। 9 মার্চ সন্ত্রাসী মুক্ত হলো, আবার 24শে মে এসে সন্ত্রাসী হামলা হলো, এখন কি অবস্থা এই জঙ্গল সলিমপুরের? হামলা হয় যদি এখন মনে করেন সারা বাংলাদেশে তো অপরাধের ঘটনা ঘটে না, অপরাধের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতেছে। এটা ঘটনা ঘটতেছে, ঘটে যদি সে ওখানে সাস্টেইন করে মানে অবস্থান করে, তাহলে বুঝতে হবে যে তারা বিরাট বড় হয়ে গেছে, রাষ্ট্রের চাইতে বড় কিছু। তো এইখানে তো এটা ছোট একটা ঘটনা ঘটায় আবার পালাই যাবে। তো বিষয়টা তো এটা তো রাষ্ট্রের কাছে, তো আমি বারবার বলছি যে রাষ্ট্রীয় যন্ত্র বা রাষ্ট্রের কাছে বড় কিছু নাই। যদি কেউ কোনো বাহিনী বা কোনো অপরাধ চক্র বা সন্ত্রাসী বা যারা কার্যক্রম চালায় তারা যদি মনে করে যে রাষ্ট্রের সাথে বড় হয়ে গেছি, তারা কিন্তু বিরাট বিপদে আছে, বিপদে থাকবে। এটা আসলে হামলা না, ওরা আসলে যেটা করেছিল এটা কৌশলে আমাদের 2 ঘন্টা ব্যস্ত রেখে আমাদের নির্মীয়মান একটা ক্যাম্প কাঁচা একদম সেটাকে ভেঙে ফেলছে আর কি। এইটুকুই করছে, সামান্য অংশ, একটা অংশের দেয়াল ভেঙেছে আর কি। আর এখন তারা তো ওই ঘটনা 2 ঘন্টা পরে এলাকায় থাকতে পারে নাই, এলাকায় তো আমরাই আছি। তবে ওই দিন আমরা অনেক ধৈর্য দেখিয়েছি, সরাসরি বন্দুক তাক করিনি কারো দিকে, কিন্তু আমাদের এই মানবতা কিন্তু দুর্বলতা না। আমরা এরপরে আরও কঠোর হব এবং তাদের যে স্বপ্ন ছিল তারা এই সাম্রাজ্য, হারানোর সাম্রাজ্য ফেরত পাবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি, আর কোনোদিন হবেও না। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এখন পুরো এলাকা কর্ডন করে ফেলেছি। এখানে প্রতি মুহূর্তে টহল চলছে, পেট্রোল চলছে, এ ধরনের আমাদের ক্যানাইন টিম দিয়ে চেকিং চলছে। কারণ আপনারা জানেন কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি, এই ভেতরে যেখানে যা আছে অস্ত্র বা যে কোনো ধরনের জিনিস আমরা দ্রুত পেয়ে যাব। আর আমাদের সোয়াট টিম আছে, তারা খুবই এক্সপার্ট, তারা অনেক দক্ষ। আমাদের কমান্ডো টিম আছে, রেগুলার পুলিশ আছে, তারা ভেতরে যথেষ্ট কাজ করছে, কোনো সন্ত্রাসী এখানে আর রক্ষে পাবে না।